দর্শক, সীমান্ত পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হয়েছেন পঞ্চগড় এবং জয়পুরহাট থেকে। যাচ্ছি তাদের কাছে। পঞ্চগড় থেকে আছেন সহকর্মী হোসেন রায়হান এবং জয়পুরহাট থেকে আছেন সহকর্মী হারুনুর রশিদ। প্রথমে রায়হানের কাছে যাচ্ছি। রায়হান, কি পরিস্থিতি আছে পঞ্চগড়ের সীমান্তে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল ভোর 5টার দিকে পঞ্চগড় জেলার সদর উপজেলার বড়বাড়ি এলাকা দিয়ে ভারতীয় বিএসএফ শিশু, নারী এবং পুরুষ মিলে 10 জনকে পুশিং করেছিল, কিন্তু স্থানীয় জনগণ এবং বিজিবি সেটি কঠোর হস্তে প্রতিহত করে তাদেরকে পুনরায় দুই দেশের সীমান্ত রেখা অর্থাৎ ভারতীয় সীমান্ত রেখায় তাদেরকে পাঠানো হয় এবং তখন থেকে কিন্তু বিজিবির পক্ষ থেকে কড়া নিরাপত্তা বেষ্টনী করা হয় যেন তারা কোনোভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। গতকাল দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 2 দফায় কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারেনি। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধভাবে অনুপ্রবেশকারী কোনো ব্যক্তিকে আমরা বাংলাদেশে প্রবেশ করতে দিব না। যদি দিতে হয় সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে এবং তাদের আইডেন্টিটি যাচাই করে তারপরে তারা ব্যবস্থা করবে। এর আগে কোনো মানুষকে তারা প্রবেশ করতে দিবে না। সেই সুবাদে সীমান্তে কড়া নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা করা হয়েছে এবং গতকাল সারা দিন এবং সারা রাত বৃষ্টির মধ্যে এই সব মানুষ কিন্তু ওই খোলা আকাশের নিচে ভারতীয় জিরো লাইনে অবস্থান করেছিল। বাংলাদেশের মানুষরা মানবিক কারণে তাদেরকে শুকনো খাবার এবং বিজিবির পক্ষ থেকে শুকনো খাবার, পানি দেওয়া হয়েছিল, কিন্তু বিএসএফ তাদেরকে কোনো আর্থিক সহায়তা দেয়নি এবং মানবিক সহায়তা দেয়নি। আজ কোম্পানি কমান্ডারের পক্ষ থেকে জানানো হয়েছে দুপুর 2টার পর এখানে সেক্টর পর্যায়ে একটি পতাকা বৈঠক আছে এবং এই বৈঠকের সিদ্ধান্ত হবে আসলে কি করা হবে। এই ছিল আমার কাছে সার্বিক সীমান্ত পরিস্থিতি। ধন্যবাদ রায়হান। এবারে আমরা চলে যাচ্ছি সহকর্মী হারুনুর রশিদের কাছে। তিনি আছেন জয়পুরহাটে। হারুন, আমাদেরকে জানাবেন জয়পুরহাটের সীমান্তে পুশিনের চেষ্টা করা লোকগুলো এখন কোথায় অবস্থান করছে? শ্রেয়া, জয়পুরহাটের যে সীমান্ত এলাকা জুড়ে কিন্তু পুশিং প্রতিরোধে কিন্তু বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। বিজিবির পাশাপাশি কিন্তু এখানে আনসার সদস্য এবং গ্রামবাসীরা তারাও কিন্তু যোগ দিয়েছেন এই পুশিং প্রতিরোধে। তো আমরা বিজিবির পক্ষ থেকে কিন্তু পুশিং যে এখন চেষ্টা করেছে বিএসএফ, এটা তারা কিন্তু স্বীকার না করলেও যে গ্রামবাসী এবং অসমর্থিত যে সূত্র আমরা জানতে পেরেছি যে ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের যে এলাকায় বারবার তারা গাড়ি নিয়ে এসে গেটের কাছে এসে লোকজন নিয়ে এসে তারা আবার ফিরে চলে যাচ্ছেন। বিজিবি এবং গ্রামবাসী মানে এখানে যারা কঠোর অবস্থানে আছেন প্রতিরোধে, এর কারণেই কিন্তু তারা এখানে এখনো পুশিংয়ের কোনো চেষ্টা করতে পারেন নাই। তবে আমরা জয়পুরহাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বাড়ি তিনি যেটি জানিয়েছেন, সীমান্তে সার্বভৌমত্ব রক্ষার্থে কিন্তু তারা সর্বত্র কাজ করে যাচ্ছেন। তারা বিজিবির পাশাপাশি কাজ করছেন এখানে আনসার সদস্য, গ্রামবাসী, তারা এছাড়াও কিন্তু মসজিদ এবং মাদ্রাসার যে মাইকিং আছে এলাকায় তারা মাইকিং করছেন। এছাড়াও কিন্তু স্থানীয়ভাবে এলাকাবাসী যারা আছে তারা কিন্তু রাজ্যকে পাহারা দিচ্ছেন, কারণ ভারত থেকেই যেন কোনোভাবেই কোনো পুশিংয়ের চেষ্টা না করা হয়। তো আমরা যে সীমান্ত এলাকা আছি, সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আমরা এই অবস্থায় কিন্তু আমরা আতঙ্কের মধ্যে আছি। মাঝে মধ্যে সীমান্ত রেখায় শূন্য রেখার পাশে যে ভারতের যে সার্চ লাইটগুলো থাকে রাতের অন্ধকারে, সেটি হঠাৎ করে অফ হয়ে গেলে তারা আতঙ্কের মধ্যে থাকে যে এই লাইট অফ হয়ে গেছে, এর মাঝেই কোনো আবার পুশিংয়ের চেষ্টা করে কিনা। তখনই কিন্তু তারা এলাকাবাসী আবার তারা সোচ্চার হয়ে থাকেন এবং মাইকিং নিয়ে তারা করেন এবং এই প্রতিরোধের কারণে কিন্তু এখন থেকে পর্যন্ত ভারত থেকে কোনো পুশিং করতে পারে না আমাদের জয়পুরহাট সীমান্ত দিয়ে। তো আমরা যে বিজিবি এবং এলাকাবাসী এই সতর্ক অবস্থা যেন অব্যাহত রাখে, সীমান্তবাসী বলছেন যে এটা যেন দুদেশের সম্পর্ক বজায় রেখে আতঙ্ক যেন বিরাজ না করে এই ব্যবস্থা যেন তারা করেন দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। তো এটাই তারা চাচ্ছেন। তো এই ছিল জয়পুরহাটের সীমান্ত থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ হারুন।